Assalamu alaikum everyone. Thank you so much for giving us so much love. আপনারা আমাদের এপিসোডস গুলো দেখছেন and আমার এত বকবক শুনছেন এবং I hope it is helpful for you. And আপনার যদি মনে হয় যে আপনার আমার ভিডিও দেখার পর ভুলে যাচ্ছেন যে কল করতে হবে বা কিছু করতে হবে, আপনি এখানে যদি কমেন্ট করেন আমার টিম থেকে আপনার সাথে যোগাযোগ করবে। সো জাস্ট এই মুহূর্তে আমি একটু ওয়েট করি, একটা কমেন্ট করে জাস্ট ইন্টারেস্টেড অর জাস্ট ওয়ান্ট টু নো, লাইক করে বা মেসেজ করে একটু জানায় দেন যে আপনি আসলে ডিটেলসে কথা বলতে যাচ্ছেন, আমার টিম আপনার সাথে যোগাযোগ করবে। আমার যদি এখন আমরা আজকের এপিসোডটা নিয়ে কথা বলি, আজকে we're going to talk in details about New Zealand. The reason আমি নিউজিল্যান্ড নিয়ে কথা বলতে চাই, আমার কাছে আমার ফ্রেন্ডসরাই যখন আসে এবং আমি তাদেরকে হেল্প করতে পারি না, I feel really bad যে কেন হেল্প করতে পারছি না। ওরা বলে কি এত টাকা খরচ করে বিদেশে পড়তে যাব আর পরে যদি রেসিডেন্সিও না পাই, কাজও না পাই, তাহলে লাভটা কি? সো অফকোর্স আপনি যখন এত টাকা খরচ করে যাবেন, ডেফিনেটলি আপনি চাবেন যে অ্যাটলিস্ট এডুকেশনের টাকাটা তো উঠাতে পারি। সো সেই ক্ষেত্রে আপনার জন্য আমরা নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি নট আমরা নিয়ে এসেছি, এটা ইটস আ গ্লোবাল থিং, এনিওয়ান ক্যান ডু ইট। সো আমরা এখন কথা বলবো নিউজিল্যান্ড নিয়ে। কেন নিউজিল্যান্ড? নিউজিল্যান্ডের পিআর আপনি 55 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন। 55 ইয়ার্স অফ এজ পর্যন্ত পিআর এর অ্যাপ্লিকেশন জন্য এলিজিবিলিটি থাকে। পয়েন্টস রিকোয়ারমেন্ট হচ্ছে 6। আপনি লেখাপড়া করলে, যদি একটি ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, আপনি 5 পয়েন্ট পাবেন। 1 বছর চাকরি করলে আপনি আরো পয়েন্টস পাবেন। অ্যান্ড ইংলিশে লাগবে আপনার 6.5। কোনো ব্যাপার। তো আপনি এটা করলে আপনার পিআর হয়ে যাবে। এবং আপনার বাচ্চা যখন আপনি স্টুডেন্ট থাকবেন বা আপনার স্পাউস স্টুডেন্ট থাকবে, তখনও ফ্রি এডুকেশন পাবে, পিআর হওয়ার পর তো ফ্রি এডুকেশন পাবে। সো আপনার বাচ্চার এডুকেশন ফ্রি একটা বিশাল চিন্তা, স্কুলের বেতন দেয়া, ডে কেয়ারের খরচ দেয়া, এগুলো কিছু নাই। নেক্সট স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবে। সো আপনার একার 20 ঘন্টা দিয়ে সংসার চালাতে হবে না, আপনার স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে, আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন এবং আপনারা আপনাদের লিভিং এক্সপেন্সটা ডেফিনেটলি উঠাতে পারবেন। এখন যদি বলি অস্ট্রেলিয়া, আই উড সে অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি টু বি, বাট আমারও 35 এর উপর হয়ে গেছে, আমি চাইলেও এখন অস্ট্রেলিয়া যেতে পারবো না। স্কিল মাইগ্রেশনে পারবো, বাট স্টুডেন্ট ভিসায় যেতে পারবো না। সো তখন আমার জন্য অপশন কি? আমার জন্য অপশনও নিউজিল্যান্ড। সো আমি কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি যে কম খরচে, বেশি বুজুং বাজুং দেখাইতে হবে না, অ্যাকচুয়ালি নিজের টাকা যে সেভিংস আছে। ধরেন আমি এখন একটু চাকরি করি, সেখান থেকে আমি এই চাকরিটা ছাড়লে ফুল টাইম চাকরি হলে 20-25 লাখ টাকা পাবো অ্যাজ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, আর আমার কিছু সেভিংস আছে, দ্যাটস গুড এনাফ। আপনার টিউশন ফিস আপনার 25 লাখ টাকা বছরে, যেখানে 35 লাখ টাকা চলে যায় অস্ট্রেলিয়াতে বা 30 লাখ টাকা চলে যায় অস্ট্রেলিয়াতে, 5 লাখ টাকা আপনার এখানে সেভ হচ্ছে। বাচ্চাদের এডুকেশন ফ্রি, লিভিং এক্সপেন্স কম, হাউজিং ক্রাইসিস নাই, জব আছে। আর দেয়ার ইজ সামথিং কল্ড গ্রিন লিস্ট। গ্রিন লিস্ট ইজ সামথিং ইউ নিড টু লুক ইনটু। আমাদের অনেকগুলো সিভিল ইঞ্জিনিয়ার মানুষজন যাদের সাথে আমি কাজ করার সৌভাগ্য হয়েছে, কিন্তু তাদের বয়স 37 হয়ে গেছে, তারা চিন্তা করছে যে অস্ট্রেলিয়া কি কানাডা ছাড়া তো কোনো অপশন নেই, কিন্তু তার রেজাল্ট খারাপ। এই ক্ষেত্রে সে ইঞ্জিনিয়ারিং এ চাকরি পাচ্ছিল না, ইঞ্জিনিয়ারিং এ পড়তেও যেতে পারছিল না। তখন কি করতে হলো? তাকে এমবিএ করতে যেতে হলো। এমবিএ করার পরে এখন খারাপ অবস্থা, বেচারা চাকরি পাচ্ছে না। সেই জিনিসগুলো খুব কমন একটা জিনিস, আমরা সবসময় আমাদের স্টুডেন্টদেরকে প্রথম থেকে বলি, বাট ইফ ইউ আর টু প্যাশনেট অ্যাবাউট আ কান্ট্রি, দ্যাটস ইয়োর কান্ট্রি। এখন আপনি যে বললাম ক্যানাডা ইজ মাই ড্রিম কান্ট্রি, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আমি ক্যানাডায় টুরিস্ট ভিসায় হলেও যেতে চাই, খালি পা রাখতে হবে, তাদের সাথে আসলে আমরা কাজ করতে পারবো না। কারণ উই অনলি ওয়ার্ক উইথ পিপল অ্যান্ড হেল্প দেম ইন এ রিয়েল ক্যারিয়ার পাথওয়ে। এরকম র্যান্ডম টুরিস্ট ভিসা নিয়ে, আমরা টুরিস্ট ভিসা নিয়ে কাজ করি, জাস্ট টুরিস্ট ভিসা নিয়ে কাজ করি। ওটা ছাড়া আমি কোনো আপনাকে কাউন্সিলিং সেশন বা গাইডেন্স দিতে পারবো না। But if it comes to New Zealand, we can help you with your PR, we can help you with your education visa, we can help you with your language proficiency. আপনার সময় নেই, আপনি ফুল টাইম চাকরি করেন, আপনার এখন IELTS দিতে হবে, একটা উইকেন্ডে IELTS বুক করে ফেলুন। এতদিন ধরে কাজ করছেন, আপনার একটা বেসিক রয়েছে, আর মিনওয়াইল আপনি আমাদের কাছে অনলাইনে একটা মক দিয়ে দিতে পারেন, আর ফিজিক্যালি আসলে তো খুবই ভালো। আমাদের অফিসেস ইন গুলশান 1 রোড 7 হাউস নাম্বার 10। সো জাস্ট ড্রপ বাই। 9 to 5 এর মধ্যে আপনি যে কোনো দিন এসে আমাদের কাছ থেকে ফ্রি কনসালটেশন নিতে পারেন।
আর আইএলটিএস এর মক দিতে হলে সকাল 11:30টায় আসতে হবে। সো এটার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে না, জাস্ট বিফোর 11:30 কাম টু আওয়ার ডোর স্টেপ। 1000 টাকা দিয়ে আপনি একটা আইএলটিএস এর মক টেস্ট দিতে পারেন। আইএলটিএস এর মক টেস্টের মধ্যে কি হয়, পুরো মক টেস্টটা হবে, মক টেস্টটা হওয়ার পর আপনার একটা রিভিউ সেশন হবে, যেখানে আমি বলে দিব যে আপনার হচ্ছে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার আছে। অ্যান্ড দেন যদি হয় কোনো ইমপ্রুভমেন্ট দরকার না হয়, তাহলে আমাদের এখান থেকে আপনি রেজিস্টার করতে পারেন। উই আর পার্টনার্স অফ ব্রিটিশ কাউন্সিল। আমরা ব্রিটিশ কাউন্সিলে যদি আইএলটিএস দিতে চান, সেই রেজিস্ট্রেশনটা করে দিতে পারি। দেন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল। আপনি যদি কম্পিউটার বেসড আইএলটিএস দেন, তাহলে আপনার 4-5 দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে, আর নাহলে 14 days লাগবে যদি পেপার বেসড দিতে চান। সো আইএলটিএস দিয়ে দিলেন। আইএলটিএস দেওয়ার পরে আপনি নিউজিল্যান্ডে হচ্ছে আমরা কাজ করি অকল্যান্ড, ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের সাথে, ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারির সাথে, ইউনিভার্সিটি অফ ওয়াইকাটোর সাথে। সো দিজ আর অল টপ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনি ওখানে অ্যাপ্লাই করলেন, আপনার নট অনলি হচ্ছে আপনার একটা ইমপ্রুভমেন্ট অফ লাইফ হলো, but also you get education which is actually from a top ranked university. So যে আপনাদের মধ্যে কাজ বেশি করতে পছন্দ করে আর যে লেখাপড়া করছে, ইট ইজ আপ টু ইয়োর ডিসিশন। সো আই উড সাজেস্ট যে হচ্ছে কাজ করতে পছন্দ করে না, তার জন্য হচ্ছে লেখাপড়া, কারণ অনেক রকমের অড জব করতে হবে স্টুডেন্ট লাইফে, যেটা অনেকেই করতে চায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে পড়ালেখা করবে, বাচ্চা সামলাবে, তার জন্য হচ্ছে স্টুডেন্ট ভিসা। সো সে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট হবে, সে আইএলটিএস দিবে, স্পাউসের আইএলটিএস লাগবে, কিন্তু স্পাউসের গ্র্যাজুয়েশন লাগবে। আপনার স্পাউস যদি গ্র্যাজুয়েট না হয়, তাহলে এটাতে আসলে ইয়ে হয় না। এখন আরো মজার জিনিস হলো, ধরেন আপনি যাওয়ার পরই আপনার স্পাউস চাকরি পেয়ে গেল, আপনি 1 বছর পড়াশোনা করছেন, আপনার স্পাউসের চাকরির থেকে 1 বছর হয়ে গেল, তাহলে আপনি 1 বছরেই পিআর অ্যাপ্লাই করতে পারবেন। তখন আর আপনার 2 বছর ওয়েট করা লাগবে না যে আপনার স্পাউস গ্র্যাজুয়েট করবে, স্পাউস চাকরি পাবে। সো দেয়ার আর লটস অফ অপশন। উই হ্যাভ lawyers working with us, so if you want direct legal counseling, সেটাও আমরা করতে পারি, but I would suggest the fastest way is স্টুডেন্ট ভিসার মাধ্যমে only 4 সপ্তাহ লাগে। আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার পরে মাত্র 4 weeks এর মধ্যে আপনার আনসার চলে আসবে, and আপনি চাইলে এখন ফেব্রুয়ারিতেও হচ্ছে যেতে পারেন। সো দেরি না করে আজকে আমাদের সাথে যোগাযোগ করুন। নিচে কমেন্টস এর মধ্যে আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। উই আর রিচেবল থ্রু এনি মোড অফ কমিউনিকেশন। আর আপনি যদি আমাকে চিনেন, প্লিজ এক্ষুনি ফোন করেন, আমি আপনার কাজটা করে দিতে চাই। থ্যাংক ইউ।